এবারে স্বাগত বক্তব্য রাখবেন মাননীয় মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার বিপি গোপালিকা মহাশয়। নমস্কার। আজকে এই সভাতে উপস্থিত আমাদের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রীগণ, তাদের সবাইকে আমি আমার স্বাগত জানাচ্ছি। উপস্থিত আছেন জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিক থাপা, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি। উপস্থিত আছেন মাননীয় বিধায়কগণ, মাননীয় সাংসদগণ আর অনেকই বিশিষ্টগণ এখানে উপস্থিত আছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একটা বলতে পারি, আজকে এই সভাটা বিশেষ সভা বলা যেতে পারে চা শ্রমিকদের জন্যে। সেই জন্যে চা শ্রমিকদের সবাইকে, আপনারা যারা যারা উপস্থিত আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। মিডিয়া থেকে অনেক কর্মী আছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কুচবিহারে পাবলিক সভা করে এসছেন, তারপরে আমরা এখানে সরাসরি এসছি। এর আগেও কিছুদিন আগেও মাননীয় মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গলে মিটিংগুলো করেছিলেন, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এসব জায়গাতে করেছিলেন। তারপরেও আজকে এখানে আছেন, তার জন্যে আমরা ওনাকে অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ জানাচ্ছি কি ওনার এত ব্যস্ততা পরেও উনি আবার এখানে এসছেন আর আজকে আমরা ওনার মূল্যবান বক্তব্য আর তার সঙ্গে উনি যে সুবিধা প্রদান করবেন আপনাদের সবাইকে, তার জন্যে আমি একদম মনে করছি যে আপনারা উপকৃত হবেন আর আগামী দিনে আরও অনেকগুলো লাভ আপনারা পাবেন। এই বলে আপনাদের সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। অনেক ধন্যবাদ মাননীয় মুখ্য সচিব মহাশয়কে ওনার সু উচ্চারণের জন্য। এবার আমরা এভিএমের মধ্যে দিয়ে প্রত্যক্ষ করব টি গার্ডেন পাট্টা, চা সুন্দরী এক্সটেনশন প্রকল্প এবং বনছায়া প্রকল্প।
চা শ্রমিকদের পাট্টা शिकारपुर फाटिंगा लाइन का हमने के कृषि पट्टा दी के दीदी को बहुत सुख सुविधा तरह बागान का आदमी मान लगी और हमने बागान में कृषि पट्टा पाई के बहुत खुशियाँ हैं। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চা শ্রমিকদের নিজস্ব গৃহ নির্মাণ ও সম্প্রসারণের জন্য আর্থিক সহায়তা দানের উদ্দেশ্যে শুরু হলো চা সুন্দরী এক্সটেনশন প্রকল্প। 1,20,000 টাকার আর্থিক সহায়তা সকল পাট্টা প্রাপক চা শ্রমিক পরিবারকে দেওয়া হবে। সম্পূর্ণ রাজ্য সরকারের আর্থিক অনুদানের মাধ্যমে চা শ্রমিকদের মাথার উপর ছাদ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের একটি মানবিক প্রয়াস। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে জলপাইগুড়ি জেলার চা শ্রমিকদের পাট্টা প্রদান করবেন। সেই সঙ্গে চা সুন্দরী এক্সটেনশন প্রকল্প, বনছায়া প্রকল্পের স্যাংশন যে নামগুলো ঘোষণা করা হচ্ছে, যারা চা বাগান পাট্টা পাবেন এক এক করে: মমতা দর্জি, সুশীলা ওরাও, সুশীলা ওরাও, সুধার চিক বরাইক, সুধার চিক বরাইক। এরপর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি শিশুকে তিনি আদর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। একটি টেডি বেয়ার প্রদান করলেন। সকলের কাছে তিনি সমানভাবে পৌঁছে যান আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী। সুধার চিক বরাইক। চা বাগান পাট্টা প্রদান চাঁদনী নায়েক, চাঁদনী নায়েক, বিমলা লোহার, চা বাগান পাট্টা প্রদান মঞ্জু গোয়ালা, মঞ্জু গোয়ালার পর লক্ষ্মী খরিয়া, চা বাগান পাট্টা প্রদান ঝারিও ওরাও, লক্ষ্মী খরিয়া, ঝরিয়া ওরাও, চলছে চা বাগান শ্রমিকদের পাট্টা বিতরণ। ঝরিয়া ওরাও, যোগেন্দ্র রাউতিয়া, মাইলি তামাং, বিফো গোয়ালা, বিফো গোয়ালা, অনিতা বরাইক, অনিতা বরাইক, বালক রাম গোয়ালা, বালক রাম গোয়ালা, লিডিয়া তির্কি, লিডিয়া তির্কি, প্রতিমা লোহার বাস্কে, প্রতিমা লোহার বাস্কে, বেবি মুন্ডা, বেবি মুন্ডা, গীতা ওরাও,
চা বাগান শ্রমিকদের পাট্টা বিতরণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। গীতা ওরাও। চা বাগান পাট্টা গ্রহণ করলেন পার্বতী মুন্ডা, বাসন্তী বারেক, মঙ্গলি বারেক, মাদগুলি বারাইক, চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পের সুবিধে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পের সুবিধা পাচ্ছেন আশা ওরাও। আষাঢ়ী ওরাও, লিলিমা কুজুর, জ্যোৎস্না ভগত, অরুণা মেহাল, সবিতা সান্তাল, ললিতা সান্তাল, জুলি মিহার, আশা ওরাও, সবিতা ইয়নজন, সবিতা ইয়নজন, স্বপ্না রায়, সারু বল, আরতি পাইক, সরিতা টোপ্পো, লক্ষ্মী দাস, মনীষা পাল, রুনা ঝা, লক্ষ্মী পারজা, কীর্তি গোয়ালা, জাসমিন ওরাও, লক্ষ্মী পরজা, লালিন ওরাও, কিরণ বারাইক, কীর্তি গোয়ালা, জাসমিন ওরাও, মিনা মুন্ডা, অনুরাধা লামা, সুস্মিতা রায়, লক্ষ্মী লামা, সুহানা লামা, মুন্নি কুজুর, রোজানি মাঙ্গার,
रोजानी मंगर। সকলকে ভালোবাসেন, সকলের ভালোবাসায় ধন্য যিনি, একটু শিশুর সাথে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী। এতক্ষণ এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী চা বাগান শ্রমিকদের পাট্টা বিতরণ করলেন, সেই সঙ্গে চা সুন্দরী এক্সটেনশন প্রকল্প প্রদান করা হলো, বনছায়া পাট্টা প্রদান করলেন। আমাদের চিফ সেক্রেটারি গোপালিকা, রাজেশ স্মার্কি, উলগানাথন, কমিশনার সুধাকর, সন্তোষ নিম্বালকর, ডিএম আর বিমলা, শ্যামা পারভিন, প্রীতি গোয়েল, এসপি রঘুবংশী, প্রবীণ প্রকাশ, খান্ডালে উমেশ, প্রবীণ কেশিয়ার, আমার সাথে এসছে আমার সহকর্মী গৌতম দেব, অরূপ বিশ্বাস, জিটিএর প্রিন্সিপাল সেক্রেটারি অনিক থাপা, বুলুচিক বারিক, সাবিনা ইয়াসমিন, শ্রীমতী স্নিগ্ধা সাইবা সভাধিপতি, কৃষ্ণা রায় বর্মন, প্রকাশচিক বারিক, অঞ্জুল চৌহান, সৌরভ চক্রবর্তী, রাজেশ চৌহান সহ গঙ্গাপ্রসাদ শর্মা, মহুয়া গোপ, খগেশ্বর রায়, প্রদীপ কুমার বর্মা, সুমন কাঞ্জিলাল, প্রসেনজিৎ কর সহ আরও অনেকে। আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি শিলিগুড়িতে এর আগে অনেক প্রোগ্রাম করেছি, বারবার এসছি যে কোনো প্রয়োজনে, সারা নর্থ বেঙ্গল জুড়ে ঘুরেছি। আমার প্রোগ্রাম কভার করতে করতে প্রেস মিডিয়া অনেক সময় ক্লান্ত হয়ে গেছে। যখনই আসি আমি এক গাদা প্রোগ্রাম নিয়ে আসি। আজকের দিনটা আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন, आनंदेर दिन। क्यों बोलूं तो हमारा चाय बागान का जो मजदूर है, जलपाईगुड़ी जिला का 12 चा बागान और अलीपुरदुआर जिला का 8 चा बागान में टोटल 12,077 प्राक्तन मीन्स रिटायर्ड एंड प्रेजेंट मजदूर का हाथ में आम टी गार्डन पट्टा आज दे रहा है। আগেও আমরা অনেক চা শ্রমিককে পাট্টা দিয়েছি, কিন্তু সেটা চা বাগানের উদ্বৃত্ত জমিতে। কিন্তু এবারে আমরা যে পাট্টাটা দিচ্ছি সেটা হচ্ছে যে লাইনে যে কাজ করে সেখানেই সে পাট্টাটা পাবে। जिसमें आप रहते हो ना उधार में ही होगा। जमीर मालिकाना आज থেকে তাদের হলো, तादेर अधिकार, जमीन का पट्टा मिल गया, हमारा गौरव है। लास्ट महीना में हम इधर में आए थे, जलपाईगुड़ी जिला में 7 बागान और अलीपुर जिला 6 बागान में मोट 10,500 मजदूर को पट्टा दे दिया था। अभी हमने एक प्रोग्राम बनाया, पहले हम चा सुंदरी का घर कर देते थे,
जो किया है हो गया हो गया। अभी जो पट्टा आपको मिला है इसमें हम चा सुंदरी का घर नहीं बनाएंगे, हम उसका जो रुपया खर्चा करते हैं, अगर आपका पास पट्टा है, जमीन का अधिकार है, तो हम 1,20,000 करके आपको ही देंगे। वो पट्टा में जो जमीन मिला उसमें आप घर बनाओ, अपना घर अपना बनाओ, और चाहे मजदूर भाई बहन इज्जत से रहो, अधिकार से रहो। 1,20,000 करके रुपया भी आपको मिलेगा। जिसको पट्टा मिला है अच्छा सुंदरी एक्सटेंशन के लिए, बहुत जल्दी ये रुपया आपको मिल जाएगा। जिसको पट्टा मिला वो होम स्टे भी कर सकता है, कोई दुकान भी बना सकता है, तो आपका भविष्य के लिए भी एक बहुत बड़ा काम हो जाएगा। चाय बागान के लिए हम लोग बहुत सारे काम किया है। हम चाय बागान में जो मजदूर होता है वो साद्री भाषा में बात करते हैं। यही भाषा में आपको सुयोग देने के लिए, अपॉर्चुनिटी देने के लिए, आपको कामयाब करने के लिए हम 100 साद्री भाषा स्कूल देंगे नया, और 300 साद्री भाषा का पैरा टीचर हम रिक्रूट करेंगे। जिसको साद्री भाषा का पता है, उधर में कोई कुरुक भाषा में बोलता है, कोई साद्री भाषा में बोलता है। এটাও একটা বড় কাজ। আর আলিপুরদুয়ারে আপনারা জানেন বক্সা যে ফরেস্ট রিজার্ভ আমাদের আছে, সেখানকার 203 জনকে আমরা লিফট করিয়ে সরিয়ে শিফট করিয়ে তাদের বানিয়ে দিলাম, তাদের জমির পাট্টা আমরা তুলে দিলাম। 203টি পরিবারকে, যার নাম হলো বনছায়া, তাদের নতুন করে দেওয়া হলো। आपको पता है इसका पहले मैं 2011 सालेर पर থেকে राज्य जुड़े 2,26,000 गृह पाट्टा दिएছি, 1,58,000 কৃষি পাট্টা দিয়েছি, 50,000-এর বেশি বনজ পাট্টা দিয়েছি, আর সব যদি ধরেন প্রায় 5 লক্ষ লোককে পাট্টা দেওয়া হয়েছে। এমনকি মিদনাপুরে একটা জায়গা ছিল 10,000, ওরা কোনোদিন কোনো সত্ত্ব পায়নি, আমি কিন্তু করে দিয়েছি। আলিপুরদুয়ার মিরিককেও করে দেওয়া হয়েছে, আপনারা জানেন। এবং আমি মনে করি যে মেদিনীপুরে খাসমহলে, এবং अभी तो ऑनलाइन खाजना देता है, म्यूटेशन का भी घर में ही बैठ के आप खाजना दे सकते हैं। 15 दिन का अंदर म्यूटेशन भी हो जाता है। ऐसा एक बरस में 1,57 लाख म्यूटेशन केस कंप्लीट हो गया है, 1,50,000 कन्वर्शन भी हुआ है। मैं आप लोगों को ये कहने चाहूँगी कि आने वाला दिन में भी आज जो दिया जलपाईगुड़ी से 5,033 जन को मिला टी गार्डन पट्टा, अलीपुरदुआर जिला में 7,044 जन को मिला, दार्जिलिंग, मिरिक, कालिम्पोंग, कार्शियांग में रिव्यू चल रहा है। गहाम्स का उधार में हम कर दिया, मिरिक का उधार में कर दिया, लेकिन बाद बाकी अनेक थप्पा का साथ मेरे बात किया है। लैंड डिपार्टमेंट सर्वे कर रहा है, जो जिधर में रहता है उसको वही जमीन देने के लिए हमारा सर्वे कंप्लीट हो जाएगा, तो हम उसको भी कर देंगे। अर्थात 2 मास आगे जेटा 1 मास आगे जेटा दिएছিলাম और आज के मिलिए मोट 22,549 जन 69 जन रिटायर्ड टी गार्डन मजदूर
এবং বর্তমান চা শ্রমিক পেলেন, আগামী দিনেও আরও অনেক শ্রমিক পাবেন। এজন্য ইতিমধ্যেই জলপাইগুড়ি जिला का 19 जिला 14टी मोट 33 चाय बागान का सरप्लस लैंड हम लोग वापस ले लिया चाय बागान को मजदूर को पट्टा देने के लिए। हम जिला प्रशासन को रिक्वेस्ट करेंगे चाय बागान में जितना अनयूटिलाइज्ड लैंड है वो लैंड वापस लेके चाय मजदूर को पट्टा दे दो और जैसे पट्टा का 7 रुपया भी मिलेगा वो उसका घर भी करेगा। हमारे पास गौतम देव का एक रिक्वेस्ट आया था, हमने डिसाइड किया है, आपको पता है हम उद्वास्तु को भी जितना उद्वास्तु कॉलोनी है सबको हम पट्टा दे रहा है और 285 उद्वास्तु कॉलोनी जिसको हम रिकॉग्नाइज कर दिया सब एडवांटेज उसको मिलता है। जो बस्ती एरिया में रहता है स्लैम एरिया में उसको लिए हम स्लैम नहीं कहते हैं, उसको लिए हम उत्तोलन कहते हैं। उसका घर का लड़का लड़की अभी MA पास करता है, BA पास करते हैं, इंजीनियर होता है, डॉक्टर होता है, तो हम बस्ती क्यों कहे, हम उसको उत्तोलन कहे। हम गौतम देव को कहेंगे, लैंड डिपार्टमेंट का सेक्रेटरी के साथ में भी हमारा बात हुआ है कि सिलीगुड़ी में जो म्यूनिसिपल एरिया है जिसमें गरीब लोगों को बस्ती है जिसको हम उत्तोलन कहते हैं, वो लोगों को पट्टा का डिमांड बहुत दिन से है, हम इसको कर देने के लिए इंस्ट्रक्शन दे रहा है। जिसका बस्ती में जो रहता है गरीब लोग उसके लिए, और जो जमीन दखल करके इलीगल किया है, बड़ा बड़ा बिल्डिंग बनाया है, उसको लिए हमारा पॉलिसी अलग है। उसमें भी हम फ्री होल्ड करते हैं, लेकिन उसमें पॉलिसी है कि उससे हम फ्री होल्ड दे सकते हैं पेनाल्टी लेके, और मार्केट प्राइस जो है वो मार्केट प्राइस देके, अगर वो भी चाहे वो भी हम कर देंगे, लेकिन उसका रुपया डायरेक्ट खजाना में जाएगा राज्य सरकार को। यही बात कहने के लिए मैं आज आपका पास आए थे। आज के कत परिसेवा देওয়া হচ্ছে মোট এই দুটো জেলায়, আর শিলিগুড়ি মাটিগাড়া ফাঁসি দেওয়া নকশালবাড়ি মিলিয়ে টোটাল পরিষেবা কত দেওয়া হচ্ছে। আমি কুচবিহারে 2,25,000 দিয়ে এসেছি, 3টে জেলা মিলিয়ে ইনক্লুডিং লক্ষ্মীর ভাণ্ডার, ইনক্লুডিং মানবিক, इंक्लूडिंग ओल्ड एज पेंशन, इंक्लूडिंग पट्टा, टोटल कितना होगा? 1.5 लाख से भी ज़्यादा होगा। 8 डिस्ट्रिक्ट में अगर 2.5 लाख होता है तो 2 डिस्ट्रिक्ट मिला के कभी 1.5 लाख नहीं होता है। शुद्ध जलपाईगुड़ी ही बोलছে 1.5 लाख, আলিপুরদুয়ার 1 लाख, 2.5 लाख, শিলিগুড়ি 1,74,000। आज इधर से परिसेवा दे रहा हूं। আপনারা খুশি তো? শুনে রাখুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাননি কিন্তু আমার কাছে সরাসরি মুখ্যমন্ত্রীতে অ্যাপ্লাই করেছিলেন, দুয়ারে সরকারে অ্যাপ্লাই করেছিলেন, তাদের জন্য আরও 13 লক্ষ মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন 1 ফেব্রুয়ারি থেকে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে যারা এখনো পাননি 1 ফেব্রুয়ারি থেকে। আর 10 লাখ ওল্ড এজ পেনশন আমাকে অ্যাপিল করেছিল, দুয়ারে সরকারেও আপনারা বলেছিলেন 10 लाख ओल्ड एज पेंशन मिलेगा और 1,60,000 का माफिक विडो पेंशन भी मिलेगा।
और एक बात है, जिसको लक्ष्मी भांडार अभी मिल रहा है ना, जब 60 साल हो जाएगा ऐसे ही ऑटोमेटिकली वो ओल्ड एज पेंशन में चला जाएगा, उसको कभी रिटायरमेंट नहीं होगा। इसी के लिए जिंदगी भर ये रुपया आपको मिलते जाएंगे। मानविक भाता भी जो फिजिकल चैलेंज है हम 7,000 कर दिया। 1,30,00,000 को ज़्यादा हम साइकिल दिया है फ्री में। हम जो 12 क्लास में उठता है स्मार्टफोन मिलता है। 12 क्लास स्टूडेंटरा के आछो स्मार्टफोन पेয়েছো কারা হাত তোলো তো। স্মার্টফোন সবুজ সাথী সাইকেল তোমরা পেয়েছো, ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছো, শিক্ষাশ্রী স্কলারশিপ পেয়েছো, মেধাশ্রী প্রকল্প পেয়েছো, যোগ্যশ্রী নতুন করে করা হচ্ছে ট্রেনিং দেওয়ার জন্য, যাতে আগামী দিন আপনারা WBCS, WBPS, IAS, IPS ইঞ্জিনিয়ার হতে পারেন, ডাক্তার হতে পারেন। কৃষকদের যাদের জমি নষ্ট হয়েছে ধান অকাল বৃষ্টির জন্য, তাদেরও আমরা টাকা দিচ্ছি। প্রায় 102 কোটি টাকা তাদের দেওয়া হচ্ছে। যারা কৃষক বন্ধু মারা গেছেন তাদেরও প্রায় 1,10,000 পরিবারকে 2,000 টাকা করে দেওয়া হয়েছে। परिযায়ী श्रमिक जो बाहर में काम करते हैं, इसको लिए हम एक डेस्क बनाए, हेल्प डेस्क। शामिरुल इस्लाम इसका चेयरमैन है। যাদের ভাই বোনেরা বাইরে কাজ করেন মনে রাখবেন, তাদের যদি কোনো প্রবলেম হয়, আপনারা যোগাযোগ করতে না পারেন, তারা যোগাযোগ করতে না পারে, ফিরে আসতে না পারে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা একটা 28 লক্ষ নাম অলরেডি রেজিস্টার হয়ে গেছে। আর সবাই দয়া করে ভোটার লিস্টার নাম তুলে রাখবেন, যাতে আপনাদের NRCর নাম করে তাড়িয়ে দিতে না পারে। আমরা তাড়াবো না, কিন্তু দিল্লির লোকেরা মাঝে মাঝে হাক ডাক করে। আমার রাজবংশী ভাই বোনেদের জন্য একটা বড় সুখবর, যা কোনোদিনও আপনারা ভাবতে পারেননি। আজকে 200 নতুন রাজবংশী স্কুলকে আমরা সরকারি স্বীকৃতি দিলাম এবং মাইনে পাবে সরকার থেকে, তারা সব সাহায্য পাবে সরকার থেকে, যা কোনোদিনই আপনারা ভাবতে পারেননি। আপনাদের দণ্ডবতে আমরা তো কিছু বাকি রাখিনি। পঞ্চানন বর্মা জন্মা ছুটি দিতে থেকে শুরু করে, হিন্দি একাডেমি থেকে শুরু করে, হিন্দু ইউনিভার্সিটি থেকে শুরু করে, উর্দু ইউনিভার্সিটি থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, ওল্ড এজ হোম থেকে শুরু করে। হ্যাঁ, কেন্দ্র আমায় টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে। বঞ্চনার প্রতিবাদে আমরা 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি। আমি নিজেও অনেকবার মিট করে এসেছি। না হলে 2 তারিখে আমি নিজে ধর্নায় বসবো, আর সারা বুথে বুথে আন্দোলন চলবে। আর যারা এখনো 100 দিনের কাজের টাকা পাননি তাদের নিয়ে, আর 11 লক্ষ লোক যাদের বাড়ি ক্লিয়ার করেও বাংলার ঘর দেওয়া হয়নি, আমি একদিন তাদের সবাইকে ডাকবো। আমি সামনাসামনি কথা বলে আমাদের পক্ষ থেকে যা করার আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর। আমি ডেকে নিয়ে সেদিন যা করার করব। কেন্দ্র 2 বছর 100 দিনের কাজে টাকা দেয়নি, রাস্তার কাজে টাকা দেয়নি। इलेक्शনের आगे बोलबे फिर 15 लाख रुपया आपको दे देगा, आपको 4,000 लक्की भंडार दे देगा, आपको बेटी पढ़ाओ करेगा, आपको 10 लाख रुपया का देगा स्वास्थ्य साथी। कुछ नहीं करता है। आपने देखा ना, इलेक्शन का पहले कहा था चाय बागान हम खुल देगा, खुला आज तक। ये सब हम कब बोला है कि हमको हम सैलरी दे रहा है एक्स ग्रासिया, हमको दे दो, हम टेक ओवर करते हैं, वो भी नहीं दिया, वो भी नहीं दिया। आपका इधर में और एक खास खबर है,
ऐसे तो टूरिज्म बहुत बढ़ गया, लेकिन फिर हम बंगाल में 4 इकोनॉमिक कॉरिडोर बना रहे हैं, जो रास्ता के 2 पास में इंडस्ट्री बनेगा। एक तो कल्याणी हल्दिया है, एक रूट डानकुनी हल्दिया है, एक डानकुनी कल्याणी है, एक डानकुनी रघुनाथपुर है, बांकुड़ा बर्धमान होके पुरुलिया से जाएगा। और एक हमने सोचा डालखोला से कुछ बिहार तक पूरा रास्ता जुड़ के इंडस्ट्री बनेगा, इसको भी एक इकोनॉमिक कॉरिडोर कर देगा। और आप ज़्यादा से ज़्यादा होटल बनाओ, दुकान बनाओ, भविष्य क्रेडिट कार्ड में भी आपको 5,000 रुपया मिलता है, 5 लाख रुपया सरकार गारंटर है। आप होम स्टे बनाओ, लोगों का जायगा नहीं मिलता है, आपका इनकम आप खुद ही कर सकता है। আমার অনেক রিক্রুটমেন্ট বাকি আছে এখনো, টিচার পোস্টে, পুলিশ পোস্টে, সিস্টার পোস্টে, মেডিকেল পোস্টে, পঞ্চায়েতের সহকর্মীদের যেমন আমরা হেলথ স্কিমে নিয়ে এসেছি, পঞ্চায়েতে যারা কাজ করেন। बाद बाकी हमारा जो स्कीम है, हम चाहते हैं कि आप लोगों को सुविधा हो। हम तो बिना पैसा में रेशन देता है, इलेक्शन का पहले ये लोग कहते हैं हम 5 केजी देगा, इतना दिन क्यों नहीं दिया? कोविड का कोई सर्टिफिकेट दिया तो उसमें फोटो लगा दिया, लेकिन रेशन तो अब बंद कर दिया, वो भी हमको देना पड़ता है। हम तो देंगे जब तक हम लोग रहेगा, आपको कन्याश्री रहेगा, आपको सबूतश्री रहेगा, आपको चाय बगान का पट्टा रहेगा, आपको राजवंशी स्कूल रहेगा, आपको कमतापुरी रहेगा, आपका पूरा चाहे संख्यालघु हो, चाहे हिंदू हो, चाहे मुस्लिम हो, चाहे सादरी हो, चाहे कुरमाली हो, चाहे कुरुक हो, चाहे अलचिकी हो, चाहे आदिवासी हो, चाहे तपशिली हो, चाहे नमशूद्र हो, चाहे हिंदू हो, चाहे मुस्लिम हो, चाहे सिख हो, चाहे ईसाई हो, सब शांति में बंगाल में रहेगा, और कोई नहीं कर सकता है। और एक बात हम कहने चाहूँगी, अभी बीएसएफ का एक नया चाल शुरू हुआ। आपको पता है शीतल कुची के इलेक्शन का टाइम में 4 आदमी को गोली करके मार दिया था, जो इलेक्शन का रैली में था। कैसे उसको मुक्त मिल गया मेरे को पता नहीं है, जिसको नाम था उसमें। लेकिन अभी चालाकी क्या है, बॉर्डर एरिया में बोलता है हम बीएसएफ अलग से कट करेंगे। ओ आप मत करिए, ओ आप करेंगे तो आपको इधर से भगा देंगे, आप मत करिए। आप कहो हमारे पास रेशन कार्ड है, हमारे पास स्कूल्स का सर्टिफिकेट है, हमारे पास काम करने का सर्टिफिकेट है, हमारे पास हमारा बाड़ी का सर्टिफिकेट है, सब कुछ है, हम क्यों देंगे? नया कोई स्मार्ट कार्ड कोई बीएसएफ के करने का कोई हक नहीं है स्टेट को छोड़ के। कैसे करते हैं? जो मर्जी, कब मर्जी हुआ तो कॉन्स्टिट्यूशन को बदल कर दिया बाबा साहेब आम्बेडकर को, कब मर्जी हुआ तो आदिवासी को दलित के ऊपर अत्याचार किया, कभी मर्जी हुआ उसके पास नहीं रहता है। आगे मेरे को कहते थे दुर्गा पूजा ममता दी नहीं करने देते, सरस्वती पूजा नहीं करने देते। अभी देखो 200 चर्च मणिपुर में जला दिया, चाहे मंदिर हो, चाहे गुरुद्वारा हो, चाहे गिरजा हो। महिला लोगों ने रो रहा है। এই জন্য আপনাদের বলবো সারা জীবন মেয়েদের নিরাপত্তা আমাদের, সারা জীবন কৃষকদের নিরাপত্তা আমাদের, সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের, মা আমাদের নিরাপত্তা আমাদের, স্কুল স্টুডেন্টদের নিরাপত্তা আমাদের, ইউথ জেনারেশনের নিরাপত্তা আমাদের। এবং মনে রাখবেন আজকে যেভাবে উত্তরবঙ্গ ডেভেলপ করেছে, যা কোনো দিন আগে কেউ আসতো না, তাকিয়েও দেখতো না। এমনকি আপনাদের দীর্ঘদিনের ডিমান্ড একটা সেক্রেটারিয়েট করা, সেটাও আমি করে দিয়েছি। কি হয়নি বলতে পারেন?
চিড়িয়াখানা থেকে শুরু করে, ভোরের আলো থেকে শুরু করে, বিশ্ব ক্রীড়াঙ্গন থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, নর্থ বেঙ্গলে ক্যান্সার হসপিটালও একটা ওর সাথে আমরা করছি টাটার সাথে কথা বলে, যাতে আপনাদের বাইরে যেতে না হয়। যার ক্যান্সার হয় তার অনেক কষ্ট হয়। ইউনিভার্সিটিতেও, মেডিকেল কলেজ, এছাড়াও কন্যাশ্রী পড়াশোনা হচ্ছে ঠিকমতো। মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছেন অনেক অভিনন্দন আগাম, উচ্চ মাধ্যমিককে অনেক অভিনন্দন। মাদ্রাসা, আলী বা ফাজিল যারা পরীক্ষা দিচ্ছেন অনেক অভিনন্দন। আইএসসি যারা দিচ্ছেন, सीबीएसई যারা দিচ্ছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন। और अनेक पहाड़ में 10 बजे एग्ज़ाम शुरू होने से पहाड़ में थोड़ा ठंडा ज़्यादा होता है, इसके लिए हम 100 करोड़ रुपया दे रहा है, 101 करोड़ हीटर देने के लिए। हर स्कूल में हम हीटर दे रहा है पहाड़ में, इसी के लिए जैसे उसको ठंडा में कष्ट ना करने पड़ा। लेकिन अभी क्या कहे, दार्जिलिंग तो कोलकाता हो गए, कोलकाता जा ठंडा पड़े आमी जीवने एत ठंडा देखिनी। पुरुलिया जा ठंडा पड़े ता दार्जिलिंग कालिम्पोंग मिरिककेও ছাড়িয়ে গেছে, এত ঠান্ডা সব জায়গায়। সুতরাং আমি যেটা বলবো, আমার ভাই বোনেরা মনে রাখবেন যে পড়াশোনা ভালো করে করতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমি হোমগার্ড থেকে, সিভিল পুলিশ থেকে, গ্র্যান্ড পুলিশ থেকে সবাইকে মর্যাদা দেবো, কিন্তু আপনাদের ছেলেপেলেরা যারা পড়াশুনো করে, বাবা মাকে এখন চিন্তা করতে হয় না, মেয়েরাই আপনার গর্ব, আগামী দিনে আপনার ভবিষ্যৎ মেয়েরাই। মনে রাখবেন, ছেলেরাও যেমন বাবা মাকে দেখবে, মেয়েরাও দেখবে। ওরা কেউ লন্ডনে যাবে, কেউ আমেরিকায় যাবে, কেউ কানাডায় যাবে, কেউ অস্ট্রেলিয়ায় যাবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ প্রফেসর হবে, আবার পড়াশুনো করে আবার এই বাংলার মাটিতে ফিরে আসবে। এখানে চাকরির অভাব নেই, এখানে চলে আসবে। কি কন্যাশ্রী পারবে তো? কম্পিটিশনে 1 নম্বর বিশ্বে তোমরা, আরও এগিয়ে যেতে হবে। সাইকেলটা নিয়ে যখন যাবে ভাববে এটা আমাকে রাস্তা দেখাবে, নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা। স্মার্টফোনটা যখন পাবে ভালো জিনিস মাথায় নেবে, খারাপ জিনিস মাথায় নেবে না। মনে রাখবেন, ইউটিউব দেখলেই হবে না, সবটা কিন্তু সত্য নয়। কোনটা সত্য কোনটা মিথ্যে এটা কিন্তু ভেবে নিতে হবে, এটা কিন্তু দেখে নিতে হবে। আমি চাই আমার ছাত্র যৌবন তাদের মধ্যে আসুন নবজাগরণ। আমি চাই বাংলার ঘরে ঘরে জন্ম নিক আমাদের ছাত্র রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বাবা সাহেব আম্বেদকর, বিরসা মুন্ডা, পঞ্চানন বর্মা থেকে শুরু করে সবাই। তার কারণ এই বাংলায় দেশে স্বাধীনতা আন্দোলন এনেছিল, আর এই বাংলায় আগামী দিন দেশকে পথ দেখাবে। তাই বলি, বাংলার জয় হোক, জয় হোক বাংলার মামাটি মানুষের, জয় হোক আমার ছাত্রছাত্রীর, জয় হোক আমার যৌবনের। ছাত্রছাত্রী এবং যৌবনের জন্য থাকলো আমার অনেক অভিনন্দন, অনেক প্রাণের স্পন্দন, অনেক আমার শুভনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর মনে রাখবেন, সব সময় যদি ভয় কাজ করে, ভয় পাবেন না। চিন্তা করবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় গান, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। শরীর থাকলে অসুখ হবে। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন? তুমি শরীরটাকে জলে ভেজাবে, বৃষ্টিতে ভিজবে, রোদ্দুরে ঘুরবে, ঠান্ডা লাগাবে, কখনো কখনো তো তোমার অসুখ করবে, কিন্তু তাই বলে এটা ভেবো না অসুখ করেছে বলে অসুখ সারবে না। আজকে তো মানুষ অসুস্থ হলেও 5 লক্ষ টাকা করে পান,
আপনার গভর্নমেন্ট হসপিটালে ফ্রি আছে, বাচ্চাদের হার্ট অপারেশন ফ্রিতে করে দেওয়া হচ্ছে, এমনকি যার চোখের চশমা নেই চোখের আলোয় চশমাটা পর্যন্ত করে দেওয়া হচ্ছে। কি বাকি আছে? জন্ম থেকে মৃত্যু অবধি আমরা আপনাদের সমসাথী, আমরা আপনাদের সমব্যথী। মনে রাখবেন, কেউ কেউ ভয় দেখায় ইলেকশনের আগে, এজেন্সি ঢুকিয়ে দেবো, অনেক নেতাকে ভয় টয় দেখাচ্ছে বিভিন্ন রাজ্যে, আমাদের মধ্যেও কাউকে কাউকে দেখাবে। স্টেট মনে রাখবেন নজরুলের কবিতা, কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট শিকল পূজার পাষাণ বেদি। মনে রাখবেন নজরুলের লেখা, শিকল পড়ার ছল মোদের এই শিকল পড়ার ছল, শিকল পড়েই শিকল তোদের করব রে বিকল। মনে রাখবেন আম্বেদকরের কথা, পঞ্চানন বর্মার কথা, বিরসা মুন্ডার কথা, আরও কত মানুষ যারা দেশের জন্য ত্যাগ করেছে, সিধু কানু ডহর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে আমাদের বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে কেউ তো বাকি নেই। সবাইকে সম্মান জানাতে হবে, আর সম্মান জানিয়েই বলবেন জয় হিন্দ। কার স্লোগান বলো তো বন্ধুরা, ছাত্রছাত্রী বন্ধুরা? জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? যখন ভারতবর্ষ পরাধীন ছিল, ইংরেজদের সাথে লড়াই হচ্ছিল, জয় হিন্দ স্লোগানটা কে দিয়েছিল? নেতাজি সুভাষচন্দ্র বোস। যে কোনো প্রোগ্রামে বলবে জয় হিন্দ, মানে তুমি নেতাজিকে সম্মান জানালে। বন্দে মাতরম কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম ন্যাশনাল সং। আর দুটো দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। একটা ওপার বাংলার আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর একটা জনগণ মন অধিনায়ক জয় হে। আর আমাদের রাজ্য সঙ্গীত এতদিন ছিল না, আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাংলার মাটি বাংলার জল করেছি। যাদের মাটিতে এত আছে, এত সভ্যতা, এত সংস্কৃতি, এত মানবিকতা, এত শিক্ষা, এত মেধা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলা না থাকলে নাসা চলতে পারে না, বাংলা না থাকলে আমেরিকা চলতে পারে না, বাংলা না থাকলে ইউকে চলতে পারে না, বাংলা না থাকলে সারা বিশ্ব থাকতে পারে না। আমাদের কনস্ট্রাকশন ওয়ার্কাররা গিয়ে বাড়ি তৈরি করছে, বড় বড় প্রাসাদ। আমাদের বাংলার ছেলেমেয়েরা তাদের মেধা নিয়ে তথ্য প্রযুক্তিতে কাজ করছে। তারা সমস্ত আইটি থেকে শুরু করে ডেটা রিসার্চ সেন্টারও আমরা বাংলায় করে দিচ্ছি, যাতে আপনাদের এখানে ওখানে ঘুরতে না হয়, সব কিছু এখানে পান। আমি এটুকু বলে, আমার শিলিগুড়ি শহরে অনেক হিন্দি ভাষীও আছে, আমি গঙ্গা শর্মা আছে এখানে, আমার আলিপুরদুয়ার থেকে প্রকাশিক বারিকও আছে, আমার এখানে টিবরাল আসেনি হিন্দি ভাষীর পক্ষ থেকে। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সব ভাষা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সবাইকে নিয়েই চলতে হবে। আর বলতে হবে জাগরে জাগরে জাগরে, জাগো বাংলা মা, জাগো মা, জাগো আম্মা। আমার লক্ষ্মীমারা কোথায়? আমার সরস্বতীরা কোথায়? আমার মাদাররা কোথায়? আমার আম্মারা কোথায়? আমার ছাত্র যৌবন কোথায়? আমার শ্রমিক মহোদয় কোথায়? আমার ICDS কোথায়? আমার আশা কোথায়? আমার সেলফ হেল্প গ্রুপ কোথায়? আমার আনন্দধারা কোথায়? আমার কৃষকরা কোথায়? আমার শ্রমিকরা কোথায়? সবাইকে বলতে হবে জয় বাংলা। একটাই স্লোগান, জয় হিন্দ, বন্দে মাতরম, আর বাংলার জন্য জয় বাংলা, জয় বাংলা। আরে মায়ের একটু জোরে বলুন, আপনারা তো সারাদিন অনেক কাজ করেন, আমার থেকে আপনাদের গলার জোর আরও বেশি। এত কষ্ট করে এসছেন মা বোনেরা আমার, ফাঁসি দেওয়া মাটিগাড়া নকশাল বাড়ি থেকেও এসছেন তো। আমি আপনাদের বলবো মা বোনেরা একটু আমার সাথে গলা মেলান তো, আমি দেখবো আমার গলা থেকে আপনাদের গলার জোর বেশি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা,
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি বলবো ধ্বংস নয়, আপনারা বলবেন সৃষ্টি চাই। আমি বলবো মৃত্যু নয়, আপনারা বলবেন জীবন চাই। আমি বলবো বিভেদ নয়, আপনারা বলবেন ঐক্য চাই। তাহলে লেটস স্টার্ট। ধ্বংস নয়, সৃষ্টি চাই। ধ্বংস নয়, ধ্বংস নয়, মৃত্যু নয়, মৃত্যু নয়, মৃত্যু নয়, মৃত্যু নয়, জীবন চাই। মৃত্যু নয়, মৃত্যু নয়, বিভেদ নয়, ঐক্য চাই। বিভেদ নয়, বিভেদ নয়, বিভেদ নয়, ঐক্য চাই। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমরা একসাথে সবাই কাজ করব। আমি মিটিং শেষ করবার আগে কিছু উদ্বোধন এবং শিলান্যাস বাকি আছে, সেটা করে দেওয়ার জন্য অনুরোধ করব। আমার এখানে 3 জন ডিএম এবং এসপিরা আছে, গোপালিকা আছে, সাথে প্রিন্সিপাল সেক্রেটারিরা আছে। शिकारपुर फाटिंगा लाइन का हमने के कृषि पट्टा दी के दीदी को बहुत सुख सुविधा तरह बागान का आदमी मान लगी और हमने बागान में कृषि पट्टा पाई के बहुत खुशियाँ हैं। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চা শ্রমিকদের নিজস্ব গৃহ নির্মাণ ও সম্প্রসারণের জন্য আর্থিক সহায়তা দানের উদ্দেশ্যে শুরু হলো চা সুন্দরী এক্সটেনশন প্রকল্প। 1,20,000 টাকার আর্থিক সহায়তা সকল পাট্টা প্রাপক চা শ্রমিক পরিবারকে দেওয়া হবে। সম্পূর্ণ রাজ্য সরকারের আর্থিক অনুদানের মাধ্যমে চা শ্রমিকদের মাথার উপর ছাদ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের একটি মানবিক প্রয়াস। এবার আমি সবাইকে বলবো উঠে দাঁড়িয়ে আমার ছাত্রছাত্রীবৃন্দ গান গাইবে। ছাত্র যৌবন আমি এক লাইন ধরিয়ে দেবো। জাতীয় সঙ্গীত অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় গীত জনগণ মন অধিনায়ক করে তবেই আমাদের প্রোগ্রাম শেষ করব। কি তোমরা তৈরি তো? তৈরি? টিচারদেরও আমি অনেক অভিনন্দন জানাই, আমার প্রণাম জানাই, ডাক্তারদের থেকে শুরু করে সকলকে। জনগণ মন অধিনায়ক জয় ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় জয় হে জয় 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 হে। আজকের প্রোগ্রাম এখানে শেষ। আমি প্রেস মিডিয়াকে অনুরোধ করব, উত্তরকন্যায় আসছে, আমি আপনাদের সাথে 1 কাপ চা খাবো।